আল্লাহ যাকে বেশি আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসবেন, আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নিবেন। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যারা ঢুকে তারা এক মুসিবতের বোঝা মাথায় মনে করে ঢুকে। আল্লাহ তাআলা মুমিনকে দুনিয়ায় পাঠাইছেন আখিরাতের কামাই করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আখিরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া। আর ওয়াজের দরকার নাই। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর 5 ওয়াক্ত নামাজি নাই, আর ওয়াজের প্রয়োজন নাই। তোমার বিবেক দিয়া জবাব দাও, বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো পাও হাত রেখে বলছি তওবা করে নাও। দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আর শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বির দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना. गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना.
आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। ঐতিহাসিক নাজাত ইসলামী মার্কার্স কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন 29 এপ্রিল 2025 মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, এলাকার গৌরব, আন্তর্জাতিক মহলে যার সুনাম সুখ্যাতি অপরিসীম, বড় দিলের অধিকারী হযরতুল আল্লাহ মাওলানা শেখ সালেহ আহমদ হামিদি দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নাজাত ইসলামী মার্কাজ, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গতকালকের আবহাওয়া এক চিন্তার অবস্থা ছিল। রাতের বেলাও আমি পেরেশান ছিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম। খুব শর্ট টাইমে হযরতের সাথে পরিচয়। গত কয়েকদিন আগে সুলতানপুরে আসছিলাম, ওখানে বসে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বড় কঠিন। আমি মাঝে মাঝে বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আজকের এত সুন্দর আবহাওয়া কল্পনাই করা যায় না, এবং আপনারাই ব্যস্ততার মাঝেও যে দ্বীনের জন্য সময় দিয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। চরমনের আওলাদ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত সময় আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। জমিনের মধ্যে দ্বীনের সমস্ত খেদমত বর্তমান দুনিয়াতে উলামায়ে কেরাম ছাড়া কল্পনাই করা যাবে না। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র উলামায়ে আহলে হক। অতএব এই উলামায়ে কেরামদের জন্য দোয়া করা, তাদের সংস্রবে সময় দেয়া, তাদের নজর নেওয়া, কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ, এদের নজরে পাওয়ার আছে। তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি। ইখলাসুল রুহানিয়তের সমন্বয়ে কোরআন সুন্নাহর আলোকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা
বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করুন। বিশাল খেদমত। এখানে এসে দেখলাম বিশাল এক মার্কাজ, নাম দিছে নাজাত ইসলামী মার্কাজ। এটা এমন এক মার্কাজ যে মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পারলে সে দুনিয়ায়ও নাজাত পাবে, আখেরাতেও নাজাত পাবে। অনেক অন্ধ আল্লাহর বান্দা এখানে লেখাপড়া করতে আসছেন, দেখে আসলাম সুন্দর। এইগুলো করার জন্য আল্লাহ পাকের কবুলিয়তের প্রয়োজন, এবং কবুলিয়তের জন্য আল্লাহর কাছে চোখের পানির প্রয়োজন। অবশ্যই এগুলো টাকা, ক্ষমতা, বাহাদুরি দিয়ে হয় না, চোখের পানি আর বিনয়ের দ্বারা হয়। এটাই জ্বলন্ত প্রমাণ যে আমার প্রিয় ভাই শেখ সালেহ আহমদ হামিদি দামাত বারাকাতুহুম তার হৃদয়ের বিনয়ী প্রত্যাশা এবং আপনাদের নেক নজর দোয়া। সিলেটের জমিন তো আমরা দূরের থেকে এসে অনেকটা ভক্তি, মোহব্বত, শ্রদ্ধার সাথে বরকতের জমিন মনে করি। তো আলহামদুলিল্লাহ দোয়া করি, আপনারা আমিন বললে কবুল হবে। আল্লাহ পাক হযরতকে দীর্ঘদিন নেক হায়াত দান করেন, ইলম ও ইজ্জতে হায়াতে বেশি বেশি বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় এই খেদমত তিনি চালু রাখছেন। আল্লাহ পাক এই খেদমতের মাধ্যমে দুনিয়া আখেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন। দিন দিন এই মার্কাজ আরো বিস্তীর্ণ লাভ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন। যে মিশন নিয়ে আগাচ্ছেন দ্বীনের স্বার্থ, দেশের স্বার্থে, আল্লাহ মিশনকে সামনে এগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। দোয়া সব থেকে বড় এক সফলতার চাবির নাম। আর দোয়া হুয়াল ইবাদা। দোয়া একদিকে দোয়া ইবাদতের মগজ, বা এটা একটা স্বতন্ত্র ইবাদত। তো বর্তমান দুনিয়ার হালাত বড় করুন, বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য, যারা আল্লাহকে নিয়ে চলতে চায়, রসুলের আদর্শ নিয়ে চলতে চায়, বিপদ শুধু তাদের জন্য। আর আল্লাহ নিজেও বলছেন, মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব। পাঁচটা জিনিসের মাধ্যমে: ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াসসামারাত ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও, একটা পুঁজি প্রয়োজন। যেই পুঁজিটা না থাকলে সে কামিয়াব হতে পারবে না, পরীক্ষায় পাশ করতে পারবে না, সফল হতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ধৈর্য যদি না থাকে, তাহলে কোনো মুমিন পরীক্ষায় কামিয়াব হওয়া কঠিন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি অভাব নাই, তুমি পারো না কেন? এখনো পাও হাত রেখে বলছি, তওবা করে নাও। দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আর শিক্ষকের দোয়া নিয়া, মুরব্বির দোয়া নিয়া, নবীজির তরিকা মেনে চলবো। অন্তর যদি তওবার জন্য তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। নামাজ লাগবে নি?
সপ্তাহে কয় দিন নামাজ লাগবে? শুধু জুমার দিন না, না প্রতিদিন? কয় ওয়াক্ত? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো মৌলভীবাজার ওয়ালাদের? এত বিশাল মাদ্রাসা, পাশে পিসাবদের খানকা বরুণার, তাহলে আল্লাহ আল্লাহরা থাকলে আর নামাজ লাগবে না, এরাই পার করে নিয়ে যাবে। বাংলাদেশে একজন নামি পীর, দামি না, কি পীর? নামি পীর হওয়া আর দামি পীর হওয়া দুইটা আলাদা। সে বলে মুরিদের নামাজ লাগবে না। তোরে নামাজ ছাড়া যদি আমি জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর? আমি বলি তুমি শয়তানের পীর, তুমি মুসলমানের পীর না, তুমি ধান্দাবাজ আর চান্দাবাজ পীর। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে নামাজ প্রতিদিন লাগবে 5 ওয়াক্ত। ছেড়ে দেওয়ার অনুমতি আছে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি? সবাই সাক্ষী দিলেন, পড়েন না কেন? সমস্যাটা কি? ও নামাজ পড়লে চেহারা নষ্ট হয়, হ্যাঁ? ও মোবাইলের হক আদায় করতে গিয়ে সময় পাওয়া যায় না। ধ্বংস করে ফেললো জাতিকে এই মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। রাতের ঘুম, খানা, যৌবন, জীবন, লেখাপড়া, চরিত্র সব ধ্বংস করে ফেললো এই এক মোবাইলের অস্ত্র। যুবক বাঁচতে চায় অনেক দিন, হাতের মধ্যে যন্ত্র নিয়ে চলে, মরণ, দ্রুত মরার যন্ত্র। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। খাঁটি মুসলমান হইয়া রসুলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন। দোয়া চাই, দোয়া করি। আমিও ঢাকাতে একটা বিশাল মাদ্রাসার খেদমতে আসি, জানেন অনেকে, জায়গা নিয়েছি প্রায় 20 কোটি টাকার একটা বিশাল জায়গা। ঢাকার শহর তো অল্প জায়গা, দাম অনেক বেশি। তো ওই যে শুরুতেই বললাম, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব। তো আল্লাহ পাক কুদরতের দ্বারা যেন আসানের সাথে জায়গার অর্থের ব্যবস্থা করে দেন। আল্লাহ মার্কাজকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েমের ব্যবস্থা করেন। এর সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ সবাইকে কবুল করেন। সার্বিক সহযোগিতা যারা করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবক, বৃদ্ধ, পর্দার আড়ালের মা বোন, সবাইকে আল্লাহ কবুল করেন। এবং স্টেজে উলামায়ে কেরাম আছেন, বিশেষ করে আমার প্রিয় হযরত, আপনাদের এই এলাকার রত্ন, আল্লাহ পাক তার হায়াতে ইলমে ইজ্জতে বরকত বাড়ায় দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও দয়ার মালিক, মাগরিবের পূর্বে দোয়া কবুলের সময় আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা আমার, কত যুবক বাবারা, ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, দুনিয়াতে আসিয়া গুনাহ করে জীবনটা নাপাক করে ফেলেছি, আজকে তওবার নিয়তে হাত তুললাম।
আর গুনাহ করব না রে আল্লাহ। আপনার দেওয়া পানি, আপনার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস সব নেয়ামত ভোগ করতেছি, অথচ আপনার সাথে আবার নাফরমানি করতেছি রে আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, নাজাত ইসলামী মার্কাজ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা আয়োজন করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, শায়েখ সালেহ আহমদ হামিদি ভাইকে কবুল করে নেন। এর সাথে যারা সংশ্লিষ্ট মুহাব্বতের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, খানা নাই, ঘুম নাই, কই রমাজান গেল, ইফতারি কই, সাহারি কই। আমরা কত আনন্দে ঈদ কাটাইলাম, তাদের আর আনন্দ নাই। মা বাবার সামনে সন্তানের জবাই করা হয়, সহ্য করা যায় না রে আল্লাহ। মেহেরবানি করে মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ, জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, তাদের পাশে দাঁড়াবার জন্য আমাদের কবুল করে নেন। সহযোগিতার দরজা খুলে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। সিলেটের পবিত্র জমিনকে গুনাহমুক্ত করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খাদেম, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। পরমুখাপেক্ষিত থেকে হেফাজত করেন। মা বাবা সন্তানের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন। শিক্ষক ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, প্রত্যেকের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। উলামায়ে আহলে হকদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। মুখালেফের মুআফিক বানায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য দয়া করে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, যারা সার্বিক সহযোগিতা করে, মেহনত করে, কবুল করে নেন। আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন। সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেক শিক্ষক ছাত্রদের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমরা যারা হাত তুলেছি, জানি নাই ময়দানে কারায়াতি, জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবে না। অনেকে মা হারা বড় অসহায়। ও আল্লাহ, যারা মা হারাইয়া বাবা হারায় আজকে অসহায়ের মতো, সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। হালাল বরকতে রিজিক বাড়ায় দেন।
আয় আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন, শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আসানের সাথে রাস্তা খুলে দেন আল্লাহ, অর্থের ব্যবস্থা করে দেন আল্লাহ। যার অর্থ আপনার আদালতে পছন্দ তাকে আপনি কোরআনের বাগানে পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين 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 برحمتك يا أرحم الراحمين।